দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আর মা আলাদা আলাদা কোথাও যাচ্ছি। সো দিস ইজ আওয়ার বাস। এখন রাত্রি 11টার সময় রুটি পাইনি, চা খাচ্ছি। এটা হচ্ছে সর ভাজা আর ওইটা সরপুরিয়া। Hi everyone, welcome back to my channel Brownie Boy. Finally এক বছর পর আমি কোথাও ট্রাভেল করছি। This time we are traveling to Darjeeling. We বললাম কারণ আমার সাথে আমার মা ট্রাভেল করছে এবারে। আমার একাই যাওয়ার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে মা বললো যে মাও যেতে চাইছে। তো ইয়া আই এম ভেরি এক্সাইটেড। এক্সাইটমেন্টের পাশাপাশি অনেকটা রেসপন্সিবিলিটিও আছে, কারণ মা যেহেতু আমার সাথে যাচ্ছে। ট্রেনে যেতে খুব একটা কনফিডেন্স আমি পেলাম না, সো দ্যাটস ওয়াই বাসটাই সেফ লাগলো। ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম যে শ্যামলী ধরবো। শ্যামলীতে আমি আগেও গেছি, আমি জানি ওরা কিরকম হয়, বাট তারপরে দাদাই বাসের কথা বললো যে এদের রিভিউজ খুব ভালো, তো এটাতে জন্য যাচ্ছে। এটা একদম ডট ছটাতেই আছে, এরপরে আর কোনো নেই। তো আমরা একদম লাস্ট মোমেন্টে এসেছি, এখান থেকে টিকিট কেটে জাস্ট উঠে যাচ্ছি। দুজনে মিলে আমাদের পড়লো 2800 টাকা। এই ভিডিওটা জাস্ট খুব ইমপ্রম্পটলি স্টার্ট করছি একদম স্ট্যান্ডের মোড় থেকে। সো ইয়া 6টা বেজে গেছে অলরেডি। তো চলো লেটস গো ইনসাইড। আপার বাথও আছে, আবার নিচে শোয়ার জন্য লোয়ার বাথও আছে। আমরা পেয়েছি দুটো 27, 28, দুটোই লোয়ারে পেয়েছি। তো অলরেডি আমরা বসেও গেছি, এটা আমরা লোয়ারে বসেছি, বাট খুব কমফোর্টেবলি কিন্তু বসাতে পারবে। বালিশও আছে, দুজনের ব্ল্যাঙ্কেটও দিয়েছে, মাকে একটা আমাকে একটা। তার সাথে যেটা নতুন জিনিসটা আমার লাগলো, দ্যাট ইজ দিস গুডি বক্স। এটা কিছু দিয়েছে রায়পুর ক্রুজার বলে। কি কি আছে একটু দেখাও মা। ওকে, একটা প্রভুজির এরকম চিপস আছে, এটা আলু চিপস, মোস্ট প্রবাবলি খেলে বুঝতে পারবো। আর কি আছে দেখো, এটা হচ্ছে একটা 50-50। আমার খুব ভালো লাগে 50-50। খুব খিদেও পেয়েছে অ্যাকচুয়ালি। জলের বোতল আছে না, জলের বোতলটা ইজ ভেরি নেসেসারি, কারণ খুব জল তেষ্টা পাচ্ছে আমার। ওকে, একটা এরকম লিচি ড্রিঙ্ক আছে, এটা আমার মায়ের খুব ফেভারিট। হ্যাপি, মায়ের খুব পছন্দ এটা। আর কিছু, ফাইনালি একটা জলের বোতল। দুবার শ্যামলীতে ট্রাভেল করেছি, বাট শ্যামলীতে খালি জলের বোতলটাই দেয়। আর দাদা বলছিল কি রিসেন্টলি ইজি রাইড বলে একটা আছে, ওরা আর্সেনালের রোল দেয়, বাট এখানে যে এই স্ন্যাক্সগুলো দেয় এটা নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না। আমি হঠাৎ করেই দেখলাম প্রত্যেকটা এতে একটা একটা করে এরকম ব্যাগ দেওয়া আছে, তো আমি ভাবলাম যে নিশ্চয়ই আমাদের জন্য। খুললাম, খুলে দেখি এত কিছু আছে। So yeah, this is something new, this is something really good, like unique. শ্যামলীতে টোটাল 3000 আমাদের পড়েছিল আগেবারে। দামটাও কম, ভাড়াটাও কম, তার সাথে এত কিছু ইনক্লুডেড। সো ইয়া, দিস ইজ রিয়েলি আ নাইস থিং। এখন বাজে ওই 6:20 মতো। অ্যাকচুয়ালি এটা টাইম ছাড়ার হচ্ছে 6টায়, বাট একটু ডিলে হচ্ছে যেহেতু গাড়িটা আসতে লেট করেছিল ওই জন্য। আর একটা তোমাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখাই, সবার ইন্ডিভিজুয়ালি একটা করে এরকম আছে সেট আপ টিভি। তোমাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ইউ ক্যান জাস্ট চুজ সামথিং টু ওয়াচ, অন্য কাউকে ডিস্টার্ব না করো। সেই কারণে আবার একটা করে এরকম হেডফোনও আছে, তুমি হেডফোন কানে লাগিয়ে আরামসে এরকম বসে বসে দেখতে পারো এখানে। বেসিক্যালি আমি খুব একটা যে ইনফরমেটিভ ভিডিওটা করতে চাইছি এরকম না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা ভ্যাকেশনে যাচ্ছি উইথ মাই মা, তো বুঝতেই পারছো ক্যামেরা ধরার মতো কেউ নেই, দাদা বা কুলফি গো তো যাচ্ছে না আমার সাথে। তো দিস উইল বি মোর লাইক রিল্যাক্সড ভ্লগ। আমি যা করছি সেটাই তোমাদেরকে দেখাবো, আমার এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করবো। জেনারেলি হয় মায়ের ফ্রেন্ডসদের সাথে কোথাও যায়, মা বাপি এবং ফ্রেন্ডস, আর নাহলে আমি আর দাদা যাই, কিংবা আমরা সবাই মিলে একসাথে যাই। বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আর মা আলাদা আলাদা কোথাও যাচ্ছি। তোমরা আশা করি এনজয় করবে আমাদের দুজনের জার্নি। বাস ছেড়ে দিয়েছে, আর মা এবার একটা একটা করে ফোন করতে আরম্ভ করেছে সবাইকে যে বাস ছেড়ে দিয়েছে। পিসিমণি, মামার বাড়ি, বাপি, দাদা, কুলফি সবাইকে জানাচ্ছে এক এক করে। অ্যান্ড ইয়া চলো ফার্স্ট অফ দিলে আমি ব্যাক করছি। সবই ঠিক আছে, বাট বাসটা না বড্ড বেশি আস্তে আস্তে যাচ্ছে। এখন 7:40 বাজে, আমরা এখন ওই বাগুইয়াটি কেষ্টপুর এই জায়গাটাই ক্রস করছি। মানে এমনও হচ্ছে এমনি যে লোকাল বাসগুলো সেগুলো এগিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে বাসটা যেহেতু এত বড় সেই জন্য হয়তো এরকম পাস করতে টাইম লাগছে, বাট তারপরে আমি দেখছি যে কয়েকজন লোক আর কি, মানে প্যাসেঞ্জার্স হাত দেখিয়ে রাস্তা থেকেই উঠছে। তো মেবি ওই জন্যই ফার্স্টের দিকে একটু আস্তে আস্তে যাচ্ছে, পরে হয়তো গিয়ে টেনে দেবে, মানে দেখা যাক, লেটস সি। বাট আমি চাইছি যে একটু টানুক এবার। তো এখন বাজে 9:01, মানে 9টাই ধরো আর কি। এখন আমরা ওই বারাসাত স্টপ গেছি আর কি, একদম হাইওয়ের উপরে পাশে একটা হোটেল আছে, তো ওখানে একটা ছোট্ট হল্ট দিয়েছে। মানে এটা কিন্তু ডিনারের হল্ট না, হ্যাঁ, মানে জাস্ট ওই হিসুওয়ালা হল্ট। তাও ছেলেরা যেতে পারবে, মেয়েরা পারবে না। তো বুঝতেই পারছো, আমি বেশি এক্সপ্লেন করছি না। 5 মিনিট মতো ম্যাক্স দাঁড়াচ্ছে। এরপরে কৃষ্ণনগরে মোস্ট প্রবলি ওটা একটা ডিনারের হল দেবে। ওটা ওই 10টা হয়তো বাজবে, কটা বাজবে আমি শিওর না, মানে যখন বাজবে তোমাদেরকে ডেফিনেটলি বলবো। সো ইয়া, মা কি করছে? মা যদি ফোন ঘাটছে, কোনো কাজ নেই, জাস্ট ফোন দেখছে। আমরা খালি সারাদিন খেয়ে যাচ্ছি, কী খাচ্ছি সেটা আমার শর্টসে তোমরা দেখতে পাবে। তো
11:10 মতো বাজে। ফাইনালি আমাদের ডিনার হল দিয়েছে কৃষ্ণনগরে একটা হোটেলে আমরা দাঁড়িয়েছি এখন। এটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এটা একটা হোটেল কাম, এখানে তুমি চা মিষ্টি সবকিছুই পেয়ে যাবে, পানও অ্যাভেলেবেল আছে। আমরা এখান থেকে ডিসাইড করেছিলাম যে রুটি কিনে নেবো, কারণ পনির অলরেডি মা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে। বাট দাদারা এখানে বললেন যে শুধু শুধু রুটি দেবেন না ওরা, তো দ্যাটস ওয়াই আমরা শুধু রাত্রিরে পনিরটাই খাবো। চলো একটু ভেতরটা ঘুরে দেখি। রেস্টুরেন্টটা বেশ বড়, অনেক লোকের ভিড়ও আছে। যেহেতু আমরা কৃষ্ণনগরে আছি, এখানে দেখলাম সরপুরি আর সরভাজা হয়ে যাচ্ছে। মা বললো ওটা নিতে, আমারও ইচ্ছা করছিল খেতে, তো ওই জন্য 100 করে সরভাজা আর সরপুরিও নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সরভাজা আর ওইটা সরপুরিয়া। সোয়া মায়ের চাটা খেয়ে এত ভালো লেগেছে যে আমাকে বললো চাটা নিতে। দ্যাটস ওয়াই আমিও একটা চা নিয়েছি, চাটা খাবো। মা ওয়াজ অ্যাকচুয়ালি রাইট, চাটা সত্যি খুব ভালো। এখন রাত্রি 11টার সময় রুটি পাইনি, চা খাচ্ছি আর কি। তো ভালো করে দেখাতে পারেনি। এটা হচ্ছে আমাদের বাসটা, লাল রঙের বাস, দেখতেও বেশ ভালো। তো মা আজকে চিলি পনির বানিয়েছিল, ওটা শুধু শুধু খেতে হবে, রুটি ফুটি কিচ্ছু পাইনি। কি অবস্থা? কি আর হবে, কিছু করার নেই, ওটাই খেয়ে নে। বাট দেখি এটা খুব ভালো লাগছে আর গন্ধটাও খুব ভালো লাগছে, তো চলো। 11:15 মতো বাজে, এবার বাস ছেড়ে দিয়েছে। গ্রিন লাইন, লোকনাথ, তারপরে শ্যামলী, সব বাসগুলো এখানেই দাঁড়িয়েছিল এই হোটেলটাতে। মানে হোটেলটা বেশ বড়, জায়গাটাও অনেকটা বড়। এই হচ্ছে পোস্ট ডিনার আমাদের আজকে ডেজার্ট, শর্ট ভাজা শর্ট পুড়িয়া, দুটোই 700 টাকা কেজি নিয়েছে, মানে 70 করে পড়েছে, 140 টাকা টোটাল। তো শর্ট ভাজাটা খেলাম, ওপরটা একটু পোড়া পোড়া, অনেকটা না খেতে মিল্ক কেকের মতো, মানে হালকা মিষ্টির ওপরে মিল্ক কেক যেরকম হবে এক্স্যাক্টলি সেরকম, মানে আমার ভালো লেগেছে। শর্ট ভাজার থেকেও শর্ট পুরিটা খেতে আমার বেশি ভালো লাগছে। মানে এই দোকানটাতে খুব এক্সপেকটেশন রাখছিলাম না। কৃষ্ণনগর থেকে আমি আগেও শর্ট ভাজা শর্ট পুরিয়া খেয়েছি, তখন আমার শর্ট ভাজার থেকে শর্ট পুরি বেশি ভালো লেগেছিল। আজকে ওই দোকানটা থেকেও দেখলাম শর্ট পুরিটা বেটার লাগছে দেন শর্ট ভাজা। খাওয়া দাওয়া শেষ, মিষ্টি খাওয়া শেষ, 12টা বাজে এখন। তো আর কিছু করার মতো নেই, আমাদেরই খালি লাইটটা জ্বলছিল কারণ আমরা এই মিষ্টিটা খাচ্ছিলাম বলে। তো চলো ঘুমোতে যাই এবার। কালকে অ্যাকচুয়ালি কটায় পৌঁছবো আমি এখনো জানি না, জিজ্ঞাসা করাই হয়নি, আমি তোকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। যখন পৌঁছবো তোমাদের সাথে আবার দেখা হবে। চলো, গুড নাইট। সো গুড মর্নিং এভরিওয়ান, ইটস দ্য নেক্সট ডে। ঘুরতে এখন বাজে 5:30, আর আমাদের একটা হল্ট দিয়েছে ছোট্ট করে, ওই 10 মিনিটের হল্ট পেট্রোল পাম্পে। ওয়াশরুম যদি কেউ ইউজ করে তো করে নিতে পারে, সেই কারণে আমরা আর কেউ আর নামছি না, কারণ একটু পরেই শিলিগুড়ি চলে আসবো, তখনই যা হওয়ার হবে আর কি। কালকে ঘুম ভালোই হয়েছে, ইনফ্যাক্ট আমার এখনো ঘুম পাচ্ছে। এটা কি পানাপুকুর নাকি? মাঝে পুকুর টাইপের আছে আর পাশে একটা রাস্তা যেখান দিয়ে বাসগুলো যাচ্ছে। কোথায় আছি এক্স্যাক্টলি সেটা বুঝতে পারছি না, সেটা বুঝে আমাদের দরকারও নেই। আমি শুয়ে পড়ি, একটু পরে শিলিগুড়ি নামবো, তো একদম ওখানে দেখা হচ্ছে। শিলিগুড়িতে আমরা নামলাম হচ্ছে ওই 8:30 নাগাদ নামলাম, আর তারপরে একটু ফ্রেশ ট্রেশ হলাম। এখানে এদের অফিস ছিল। বাসের ট্রেন সময় ঠিকঠাকই লাগলো, একটু স্লো লাগলো আমার, আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। সো আমরা অলরেডি একটা শেয়ারে ক্যাব পেয়ে গেছি, এটা পার হেড আমাদের 250 টাকা করে নিচ্ছে। ব্যাগ ওপরেই তুলে দেবে, দাঁড়ানো অসুবিধা নেই। মা অলরেডি উঠে পড়েছে, আমি কোথায় উঠবো বুঝতে পারছি না। আমি কোথায় উঠবো? সামনে 2জন, এখানে 4জন, আর এখানে মনে হয় 2জন হবে। অবস্থা খুবই শোচনীয়। মাঝখানে 3জনেরই একদম অল বুক হয়ে গেছে, মানে ওখানে আর কোনো সিট খালি নেই যে আমি বসবো। মা আর 2জন বসেছে ওখানে, আর আমি ওই জন্য ডিসাইড করছি লাস্টেই বসবো, কিছু অপশন নেই। আমি বললাম যাতে ফার্স্টে বসে যেতে পারে একদম ড্রাইভার দাদার সামনে, বাট ওনারা বললো যে আরও লোক তুলবে রাস্তায়, ওই জন্য ওরা চাইছে না ওই জায়গাটা বসে, ওরা খালি রাখতে চাইছে। কি আর করা যাবে। দেখাই যাচ্ছে শিলিগুড়ি থেকে আমরা অনেকটাই দার্জিলিং এর দিকে এগিয়ে এসেছি। কার্শিয়ং টপকে গেছি অলরেডি। এটা একটা কি বললো, আটমহল বলে কিছু একটা, জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি নামটা জানি না। এখানে একটা জায়গাতে দাঁড়িয়েছে ফর ব্রেকফাস্ট। জায়গাটাও একটু তোমাদেরকে দেখাই, জায়গাটা বেশ সুন্দর জায়গা। যেহেতু বর্ষার টাইম না, এখন পুরো গ্রিনারিটা তুমি উপভোগ করতে পারবে। আর পুরো একদম মেঘ ভাসছে, একদম মেঘেদের পাশ দিয়ে মনে হচ্ছে আমরা হাঁটছি। আর এই রেস্টুরেন্টটাতে আমরা দাঁড়িয়েছি, নবমী রেস্টুরেন্ট। ব্রেড অমলেট, মোমো, থুপ্পা, ম্যাগি এসব পাবে। আর একটা জিনিস যেটা খুব ভালো হয়েছে, শিলিগুড়ি থেকে যখন উঠলাম আমি বললাম যে আমার লাস্টে বসতে হচ্ছে, আমি লাস্টে বসছি আর মা মিডলে বসছে। বাট তারপর আমরা এক্সচেঞ্জ করেছি, মা আর আমি দুজনেই সামনে বসে গেছি। দেখতে দেখতে আসছিলাম অনেক কিছু, আর ওয়েদারটা খুব ঠিকঠাক, সানি ওয়েদার। আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে একদম শিলিগুড়ি থেকেই, বাট বৃষ্টি তো হয়নি। ইনফ্যাক্ট আমার মনে হয় 2 দিনের মধ্যে বৃষ্টি হয়নি। মাঝে একটা জায়গায় কার্শিয়াং টপকানোর পরে আমি দেখলাম ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার একটু এগোনোর
পরে আবার বৃষ্টি থেমে গেছে। তো ঠান্ডা এখন অব্দি কিছু লাগছে না। যে জ্যাকেটটা পরেছিলাম কালকে রাত্রিবেলা সেটাও খুলে দিয়েছি, জাস্ট নর্মাল টি শার্টেই আছি। সো ইয়া, তো চলো এবার ব্রেকফাস্টে করে নিই। বেসিক্যালি খিদেও পেয়ে গেছে খুব, কালকে তো রুটি ফুটি কিছু খাইনি, খালি পনির আর মিষ্টি খেয়ে শুয়ে পড়েছিলাম। চলো এই জায়গাটাতে বসছি, পাশে ভিউটা খুব সুন্দর, বাট এখন মেঘের কারণে সব কিছু আর দেখা যাচ্ছে না। এখানে এরা রান্না করছে, ছোট্ট একদম একটা প্লেস। আমাদের কফি দিয়ে চলে গেছে, আগে বলেছি চিনি সেটা একটু স্ট্রং করে বানাতে। মামি দেখি বাপির সাথে কথা বলছে, কি বলছে কথা বলবে। আমরা অ্যাকচুয়ালি কফি নিয়েছিলাম আর ব্রেড অমলেট নিয়েছিলাম, দিস ইজ আওয়ার ব্রেড অমলেট। 3টে স্লাইস দিয়েছে ব্রেডে, আর মাঝে ডিম। একটা নিয়েছিলাম ভালো হয়েছে, দুটো নিলে শেষ করতে পারতাম না। চিনি সারা বানাতে বলেছিলাম, মানে এটা অলরেডি চিনি দিয়েছিলাম, চিনি মিষ্টি হয়ে গেছে। আমি যখনই যেখানে যাই কফির এরকম প্যাকেট কিনে রাখি আমি। না ইটস পারফেক্ট। কফিটা আমার স্ট্রং দিতে ভালো লাগে। যদি ইনকেস দেখি কফিতে মিষ্টি হচ্ছে আমি কফি অ্যাড করি। এই কী করবে জানি না, নিজের যেটা পছন্দের জিনিস নিজেকেই করতে হবে। এটা ভালো। যে জায়গাটা আমরা বসছিলাম ওটার বাইরেও একটা ওই বারান্দা টাইপের ছিল, যেই জায়গাটার সিনিক বিউটিটা অনেকটা বেশি ভালো, মানে তুমি ওখানে চাইলে বসেও তোমার ব্রেকফাস্ট এনজয় করতে পারো। আমরা তো অলরেডি টেবিলেই বসে গেছিলাম। চলো ব্রেকফাস্ট ডান। 160 টাকা পড়লো একটা ব্রেড অমলেট আর দুটো কফি মিলিয়ে। অ্যান্ড ফোনে আর বেশি চার্জ নিয়ে তো বেশি বকবো না, একদম দার্জিলিংয়ে গিয়ে দেখা হচ্ছে। লেটস গো। সো ফাইনালি উই রিচড আওয়ার হোটেল। আমাদের হোটেলের যে ডিটেলস যা কিছু সেটা আমি আমার নেক্সট ব্লগে দেবো। ফোনে চার্জ ছিল না, তারপরে আমি আর ভিডিও কিছু করতে পারিনি। দার্জিলিংয়ে নামলাম, নেমে আমরা বেশ অনেকটা হাঁটলাম, অনেকটাই হাঁটতে হলো। মায়ের একটু কষ্টই হয়েছে যেহেতু পাহাড় পথ আর লাগেজ ছিল দুজনেরই, সো একটুখানি চাপ হয়েছে, বাট ঠিক আছে। একদম ম্যালের ওপরেই হোটেল। আমরা হোটেল শ্যালেট বলে একটা হোটেলে আছি। আজ কোনো প্ল্যান নেই, ফ্রেশ হবো, খাবো দাবো, একটু চিল করবো আর সন্ধ্যাবেলার দিকে একটু বেরোবো। আজকের মতো ভিডিওটা এখানেই টাটা। যদি ভিডিওটা কিছু ভালো লাগে দেন লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। ওয়েট ফর পার্ট 2 as well.